ওয়েলকাম টু মাই চ্যানেল টিউটোরিয়ালস পয়েন্ট বাই মুনির। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আবারও তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি সেশন নিয়ে। আশা করছি এই সেশনটি তোমাদের আরো অনেক ভালো লাগবে। প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী। আজ আমরা অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। অষ্টম অধ্যায় রয়েছে গড় সম্পর্কে। আজকের সেশন হলো 2। বোর্ড বইয়ের প্রশ্নের সমাধান আজকে আমরা করার চেষ্টা করব। 90 পৃষ্ঠায় 1 নম্বর রয়েছে গড় নির্ণয়। আমরা এখানে 4টি অঙ্ক করব। প্রথম অঙ্কটি হলো, এখানে 5টি সংখ্যা রয়েছে। 5টি সংখ্যার যোগফল 4, 3, 7, 5, 3 যোগ করলে হয় 22। নির্ণয় গড় 22 ভাগ 5 সমান 4.4। আমরা হিসাব করে দেখি, 5 দিয়ে 20কে ভাগ করলে 22কে ভাগ করলে 4 পাশে 20 থাকে, 2 দশমিক দিলাম 0, 20 4 পাশে 20 অর্থাৎ 4.4। পরে দ্বিতীয় অঙ্কটি হলো, এখানে আমাদের 10টি সংখ্যা রয়েছে। 10টি সংখ্যার যোগফল 3, 5, 8, 4, 2, 5, 2, 8, 3, 7 যোগ করলে হয় 43। যেহেতু 10টি সংখ্যা, নির্ণয় গড় হবে 43 ভাগ 10 সমান 4.3। আমরা যদি হিসাবটা দেখি, 10 দিয়ে ভাগ করলে 4.40 থাকে, 3 দশমিক দিয়ে আনলাম 0, 30 3 দশে 30 4.3। তারপরে রয়েছে আমাদের 3 নম্বর অঙ্ক। এখানে 6টি সংখ্যা রয়েছে। 8, 9, 12, 11, 7, 10 যোগ করলে হয় 57। নির্ণয় গড় 57 ভাগ 6 অর্থাৎ 9.5। আমরা হিসাব করে দেখি, 6 নং 54 থাকে, 3 দশমিক দিলাম 0, 30 5 6 30 অর্থাৎ 9.5। তারপরের প্রশ্ন 4 নম্বর। এখানে 6টি সংখ্যা রয়েছে। 6টি সংখ্যার যোগফল 17, 16, 20, 19, 15, 21 যোগ করলে পাওয়া যায় 108। নির্ণয় গড় 108 ভাগ 6 সমান 18। আমরা যদি হিসাব করে দেখি, 6কে 6 থাকে 4, উপর থেকে নামাইলাম 8, 48 6টা 48, তাহলে আমরা পেয়েছি 18। নির্ণয় গড় 18। 90 পৃষ্ঠার প্রশ্ন নম্বর 1। রেজা গত সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন কত ঘন্টা করে বাড়িতে পড়ালেখা করে তার একটি তালিকা তৈরি করেছে। অর্থাৎ শনিবারে 2 ঘন্টা, রবিবারে 1.5 ঘন্টা, সোমবারে 1 ঘন্টা, মঙ্গলবারে 1.5 ঘন্টা, বুধবারে 1 ঘন্টা, বৃহস্পতিবারে 2 ঘন্টা। তাহলে প্রশ্ন চেয়েছে, সে প্রতিদিন গড়ে কত ঘন্টা করে বাড়িতে পড়ালেখা করে। তাহলে আমরা সমাধান করছি যে, রেজা গত সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 6 দিনে মোট পড়ালেখা করে 2, 1.5, 1, 1.5 ঘন্টা, 1 ঘন্টা এবং 2 ঘন্টা, মোট 9 ঘন্টা। প্রতিদিন গড়ে পড়ালেখা করে 9 ভাগ 6 সমান 1.5 ঘন্টা। আমরা যদি হিসাব করে দেখি, 6 দিয়ে 9কে ভাগ করলে 6কে 6 থাকে, 3 দশমিক দিলাম 0, 30 5 6 30 অর্থাৎ 1.5 ঘন্টা। উত্তর 1.5 ঘন্টা। তারপরে অঙ্ক আমরা যদি দেখতে পাই 2 নম্বর অঙ্ক। একটি বাক্সের 20টি কমলার মধ্যে আমরা 3টির ওজন মেপে পেলাম যথাক্রমে 335 গ্রাম, 320 গ্রাম এবং 371 গ্রাম। তাহলে প্রথম প্রশ্ন চেয়েছি, কমলা 3টির গড় ওজন নির্ণয় করো। আমরা দেখতে পাই কমলা 3টির মোট ওজন হলো 335 যোগ 320 371 গ্রাম, মোট 1026 গ্রাম। অতএব কমলা 3টির গড় ওজন 1026 ভাগ 3 সমান
342 গ্রাম। আমরা যদি হিসাবে দেখতে পাই 3 দিয়ে ভাগ করলে 10কে 3 তিরিকে 9 থাকে 1, উপর থেকে নামাইলাম 12, 2 হলো 12, 3 4 12, উপর থেকে থাকে বিয়োগ করার পর থাকে না, উপর থেকে নামাইলাম 6, 3 দুগুণে 6 অর্থাৎ 342 গ্রাম। উত্তর 342 গ্রাম। আমরা যদি 2 নম্বর অঙ্কটা দেখতে চাই যে গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন নির্ণয় করো। তাহলে আমরা 1 নম্বরে দেখেছি গড় ওজন, 3টি কমলার মোট ওজন এবং গড় ওজন আমরা পেয়েছি। সেখান থেকে আমরা লিখলাম যে গড় ওজনের ভিত্তিতে একটি কমলার ওজন হলো 342 গ্রাম। অতএব 20টি কমলার ওজন হবে 20 দিয়ে গুণ হবে, অর্থাৎ 6840 গ্রাম। আমরা যদি হিসাব করে দেখি 0 দিয়ে যদি গুণ করি তাহলে 0 0 0, তারপর খালি একটা ঘর খালি রেখে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, যোগ করলে 6840 গ্রাম। উত্তর 6840 গ্রাম। তারপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে একজন শিক্ষক তার শ্রেণীর শিক্ষার্থীদের ছেলে মেয়ে এই দুটি আলাদা দলে ভাগ করলেন এবং প্রত্যেক দলকে তাদের পরিবারের সদস্যদের গড় বের করতে বললেন এবং শিক্ষার্থীরা নিচের চকটি বানালো। ছেলেদের দলে 18 জন শিক্ষার্থী, প্রত্যেক পরিবার রয়েছে 4.5 জন করে। মেয়েদের দলে হলো 12 জন শিক্ষার্থী, তাদের প্রত্যেক পরিবারের সদস্যদের গড় সংখ্যা হলো 5.3। আমাদের প্রশ্ন চেয়েছে শ্রেণীর সকল শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের গড় সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে লিখলাম যে পরিবারের সদস্যদের মোট সংখ্যা, অর্থাৎ ছেলেদের দলে 18 জন, গড়ে রয়েছে 4.5, যোগ করব আমরা মেয়েদের দলে হইল 12 জন, প্রত্যেকের পরিবারে রয়েছে 5.3। প্রথমটা আমরা 18 গুণ 4.5কে গুণ করলে পাই 81, যোগ আর 12 গুণ 5.3 দিয়ে গুণ করলে পাই আমরা 63.60, অর্থাৎ যোগ করলে পাই 144.60। তারপরে আমরা দেখতে পাই মোট পরিবারের সংখ্যা হলো ছেলেদের 18, মেয়েদের 12, মোট 30টি পরিবার। তাহলে প্রশ্ন উত্তর চেয়েছি সকল শিক্ষার্থীর পরিবারের সদস্যদের গড় সংখ্যা, অর্থাৎ 144.60 ভাগ 30, অর্থাৎ 4.82। আমরা হিসাব করে যে দেখতে পাই 4 × 120 থাকে 24, দশমিকের পরের সংখ্যা নাম হলাম 6, এই জন্য ভাগ ফলে দিলাম দশমিক। 8 বার যায় 3 8 24, 240 থাকে 6, উপর থেকে নাম হলাম 0, 60, 30 দুগুণে 60, অর্থাৎ 4.82। তারপরে 91 পৃষ্ঠা রয়েছে যে গড় নির্ণয়ের অন্য একটি উপায়। আমরা এতক্ষণ তো স্বাভাবিক নিয়মই করলাম, এখন অন্য একটি নিয়ম আমরা শিখব। নিচের চকে 5 জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া হলো। রেজা 143, মিনা 144, সিয়াম 137, তাসলিমা 145, উজ্জ্বল 140 সেন্টিমিটার। তাহলে উচ্চতাগুলোর গড় হলো, সবগুলো যোগ করে আমরা পেলাম, এটাকে 5 দিয়ে ভাগ করলে 141.8 হয়। এটা হলো স্বাভাবিক নিয়ম। আমাদেরকে প্রশ্ন করেছি সূত্র ব্যবহার করে আমরা কিভাবে সহজে গড় নির্ণয় করতে পারি, এখন আমরা তা আলোচনা করব। আমরা রেজাল্ট কৌশল ব্যবহার করে আমরা গড় নির্ণয় করার চেষ্টা করব। যেহেতু প্রত্যেকের মান 130 থেকে বড়, তাই আমি 130 সেন্টিমিটার থেকে পার্থক্য নির্ণয় করা শুরু করেছি। মানগুলো হলো 143 বিয়োগ 130, 144 বিয়োগ 130, 137 বিয়োগ 130, 137 বিয়োগ 130, 145 বিয়োগ 130, 140 বিয়োগ 130। বিয়োগ করে আমরা পাই 13, 14, 7, 15, 10, অর্থাৎ মানগুলোর যোগফল হলো 13, 14, 7, 15, 10, যোগ করলে পাই আমরা 59। মানগুলোর গড় হলো 59 ভাগ 5 সমান 11.8। আমরা হিসাব করে দেখি 5 দিয়ে ভাগ করলে 5 একে 5, উপর থেকে নাম হলাম 9, আবার 5 একে 5 থাকে 4, দশমিক দিলাম 0, 40, 5 8 40, অর্থাৎ 11.8। আর আমরা জানি সর্বনিম্ন আমরা মান 130 ধরেছি, তাহলে রাশিগুলোর গড় হবে 130 যোগ 11.8 সমান 141.8।
তারপরে আমরা মিনের কৌশল আমরা ব্যবহার করে দেখি। যেহেতু সর্বনিম্ন ওই অঙ্কের মধ্যে মান রয়েছে 137, তাই আমি 137 সেমি থেকে পার্থক্য নির্ণয় করা শুরু করেছি। মানগুলো হলো তোমরা দেখতে পাচ্ছ যে সবগুলো বিয়োগ করে পেলাম আমরা 6, 7, 0, 8, 3। মানগুলোর যোগফল হলো সবগুলো যোগ করে পেলাম আমরা 24। মানগুলোর গড় হলো 24/5 সমান 4.8, অর্থাৎ 5 দিয়ে ভাগ করলে 4 5 20 থাকে 4, দশমিক দিলাম 0, 40, 5 8 40, অর্থাৎ 4.8। তাহলে রাশিগুলোর গড় হবে সর্বনিম্ন মান যেহেতু 137, আর এখানে মানগুলোর গড় পেয়েছি 4.8, আমরা যোগ করলে পাবো 141.8, অর্থাৎ দুইটা কৌশলের মান একই হয়। প্রিয় বন্ধুরা, নবম অধ্যায়ের আজ দ্বিতীয় সেশন আমরা এখানেই সমাপ্ত করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি এই সেশন থেকে তোমরা আরো অনেক কিছু জানতে ও শিখতে পেরেছো। দেখা হবে পরের সেশনে, সে পর্যন্ত সবাই ভালো থেকো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবে। সবাইকে ধন্যবাদ।